কেন্দ্রে চলছে ডবল ইঞ্জিন সরকার। হ্যাঁ দর্শক, কেন্দ্রে চলছে ডবল ইঞ্জিন সরকার, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় চলছে ডবল চাকরি সরকার। ডবল চাকরি বলতে আজকে আমি যে একটা খবর শোনাবো বা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে ডবল চাকরি। ডবল চাকরি আপনারা জানেন যে তৃণমূল আমলে অনেকে এরকম ডবল চাকরি হয়েছে, যেখানে আজকে আমাদের পশ্চিমবাংলার বেকার যুব সমাজ যেখানে চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, মানে চাকরি অটোমেটিক পেয়েছিল, অটোমেটিক বঞ্চিত হয়ে যাচ্ছে, এবং কি যারা নতুন বেকার যুবক যুবতী তারা চাকরিই পাচ্ছে না, এসএসসি হচ্ছে না, গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে না, সেই জায়গায় তৃণমূলের নেতা নেত্রীরা ডবল ডবল চাকরি করছে। হ্যাঁ দর্শক, আমি বলতে চাচ্ছি যে মুর্শিদাবাদ, আপনারা তো জানেন মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ রানীনগরের এলাকার এই হচ্ছে এটা খবর। সেটা হচ্ছে যে রানীনগরে, কোমনগরে হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রীদের হোস্টেলের একজন ম্যাট্রন হিসাবে কাজ করছিলেন একজন তৃণমূল নেত্রী, রাম হচ্ছে রূপসানা খাতুন। এই মহিলাটি ম্যাট্রন হিসেবে, সে রানীনগরের ম্যাট্রন হিসেবে কাজ করছিলেন একটি হোস্টেলে। তারপর সেই রূপসানা খাতুন আবার বাংলা সহায়ক হিসাবে, ডাটা এন্ট্রি হিসেবে কাজ করছিল। বুঝতে পারছেন, বাংলা সহায়কতা কেন্দ্রের ডাটা অপারেটর বা ডাটা এন্ট্রি হিসেবে কাজ করছিল এই রূপসানা খাতুন। তাহলে ভাবতে পারছেন যে একজন মহিলা দুইটা করেছে, দুইটা চাকরি, মানে দুইটা জায়গা থেকে বেতন তুলেছে এই রূপসানা খাতুন। তারপর রূপসানার খাতুনের স্বামী, যার দৌলতে এই রূপসানা খাতুন চাকরি পেয়েছিল, তিনি হচ্ছেন মিজান হাসানের স্ত্রী ছিলেন রূপসানা খাতুন, এবং কি যিনি ছিলেন রানীনগরের তৃণমূলের যুব সভাপতি মিজান হাসান আলী ছিলেন। এই মিজান হাসান আলী তিনি বলেছিলেন যে মানে অনেক দিন আগেই নাকি রূপসানা খাতুনের চাকরিটা মানে করে দিয়েছিল, আর কি ইস্তফা দিয়ে দিয়েছিল অনেক দিন আগেই। কিন্তু ওদিকে কুদ্দুস আলী, যিনি মামলা করেছিলেন, যিনি জানিয়েছিলেন যে এই রূপসানা খাতুন দুই জায়গায় সরকারি কর্মচারী হিসেবে কাজ করছে, দুই জায়গা থেকে বেতন তুলছে, এই কুদ্দুস আলী যিনি অভিযোগ করেছিলেন, তিনি বলেছিলেন যে আচ্ছা, এর আগে যে রূপসানা খাতুন দুই জায়গায় চাকরি করছিল এবং কি দুই জায়গা থেকে যে বেতন তুলেছিল, সেই বেতনটা কে দিবে? সে বেতনটা কোথায় যাবে? এটা সরকারি অর্থ সরকারকেই ফিরিয়ে দিতে হবে, মানে সরকারকেই ফিরিয়ে দিতে হবে। যেহেতু এটা দুর্নীতি বা এটা অসৎ পথ অবলম্বন করে যেহেতু এই চাকরিটা করে বেতনটা নিয়েছে, সেহেতু এই বেতনটা আবার সরকারকে ফিরিয়ে দিতে হবে। এই হচ্ছে কুদ্দুস আলীর অভিযোগ। তো এই হচ্ছে আমাদের রাজ্যের খবর। পশ্চিমবাংলার রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন যে ডবল ইঞ্জিন সরকার করছে, তো করছে, অমুক করছে, তমুক করছে, কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় ডবল চাকরি এখনও শোনা যাচ্ছে মাঝে মধ্যে, যেখানে তৃণমূল মানে বুঝতে তো পারছেন এসএসসির চাকরি গেল কাদের জন্য? তৃণমূলের জন্য। এই যে আমাদের পশ্চিমবাংলায় বেকার সমস্যা অতিরিক্ত, কার জন্য? তৃণমূলের জন্য। পশ্চিমবঙ্গে একটাও শিল্প নয়, তার জন্য বেকারত্বের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কার জন্য? তৃণমূলের জন্য। তারপর এই যে আরজি করের মতো ঘটনা ঘটছে, কিসের জন্য? তৃণমূলের জন্য। এই যে রেশন দুর্নীতি হচ্ছে, কার জন্য? তৃণমূলের জন্য। বালি গুরু অমুক তুমুক হচ্ছে, কার জন্য? তৃণমূলের জন্য। তো এই তৃণমূল আবার সেগুলো তো করছে, প্লাস এই ডবল চাকরি আবার তৃণমূল নেত্রী কিংবা তৃণমূল নেতারা এখনো পর্যন্ত করছে, খবর পাচ্ছি। তো আপনারা শুনলেন রূপসানা খাতুন দুইটি জায়গায় সরকারি কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন এবং কি দুইটি জায়গা থেকে বেতন তুলছিলেন। সংখ্যালঘু ছাত্রী হোস্টেল ম্যাট্রন হিসেবে কাজ করছিল এবং কি বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা অপারেটর বা ডাটা এন্ট্রি হিসেবে কাজ করতো এই রূপসানা খাতুন। তারপর এইটা দেখে 2020 সালে মার্চ মাসে কিন্তু এই আমি শোনাচ্ছি নামটা,
কুদ্দুস আলী অভিযোগ করে যে এই মহিলাটি দুটি জায়গায় চাকরি করে দুইটি জায়গা থেকে বেতন তুলছে। হ্যাঁ, তারপর 2021 সালের 13ই আগস্ট স্বামীর নাম গোপন রেখে, বুঝতে পারছেন, 2021 সালে 13ই আগস্টে স্বামীর নাম গোপন রেখে পিতার নামে করে সেই চাকরিটা, দ্বিতীয় চাকরিটা নেন। তারপর রানীনগরের তৃণমূলের যুব সংঘর সভাপতি মিজান হাসানের স্ত্রী মিজান হাসান বলে যে অনেক দিন আগে সেই চাকরিটা নাকি ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন, মানে কি বলবার, এ তো চলছে আমাদের পশ্চিমবঙ্গে। তো দর্শক, এই হচ্ছে মুর্শিদাবাদের রানীনগরের ঘটনা, রানীনগরের খবর, যে একজন মহিলা তার স্বামীর বউদৌলতে দুইটি জায়গায় চাকরি করছিল। দর্শক, এই হচ্ছে আজকের খবর। ঠিক আছে দর্শক, ভিডিওটা এবং খবরটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।